হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে জানি সকল সরকারি কর্মকর্তা কর্মজীবীরা অনেক দুঃখে এবং ভারাক্রান্ত মনে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন। আপনাদের সকলের আশা ছিল যেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই 11 বছরের বৈষম্য এবং দুঃখ দুর্দশা দূরীকরণ করবে, কিন্তু আশায় সে গুড়ে বালি হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাতে মূলা ঝুলিয়ে দিয়েছে, যেটা আমাদের মনে মনে একটু আশা বেঁধেছিলাম যে না, যেহেতু বৈষম্য নিরসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের যে বৈষম্য করা হচ্ছে, তার মানে মুদ্রাস্ফীতির এই বাজারে যে 11 বছর ধরে যে কোনো পে স্কেল আমরা পাই না, সেটার জন্যে আমাদের অন্তর্বর্তীকালী সরকার পে কমিশন গঠন করলেন এবং তারা প্রতিশ্রুতি দেন 6 মাসের ভিতরে একটি চূড়ান্ত পে কমিশনের চূড়ান্ত একটি খসড়া তাদের হাতে যাবে এবং তারা নতুন বছরের শুরুর দিকে এটি বাস্তবায়নের রূপ দিবেন। কিন্তু আজকে হঠাৎ আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক সাংবাদিকদের সাথে এক বৈঠকে তিনি বলে বসলেন যে এখন না, আগামী সরকারের হাতেই যাচ্ছে পে কমিশনের সকল দায় দায়িত্ব, তাহলে বাস্তবায়নের রূপ দিবে পরবর্তী যে সরকার, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে যে সরকার আসবে সেই সরকার। তিনি আগে একরকম কথা বললেন এবং আজকে অন্যরকম কথা বলায় সরকারি চাকরিজীবীদের ভিতরে কিন্তু মনক্ষুণ্ণ ভাব চলে এসেছে। তারা সকলে প্রতিবাদের সুরে গর্জে উঠছেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে প্রত্যেক দিনের আপডেট জানাবো কি প্রতিবাদ গড়ে তুলছে সরকারি কর্মজীবীরা, তারা কি করলে সরকারকে চাপে ফেলে এই পে স্কেলটি এই পরের বছরের শুরুতে নিয়ে নিতে পারবেন। সকল আপডেট জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমি পরবর্তীতে যে কোনো প্রতিবাদমূলক ভিডিও ছাড়লে সেটা যেন আপনার সামনে চলে যায়। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো, আগে বলেছিলেন জানুয়ারি 2026, আজ বললেন আগামী সরকারের হাতে পে স্কেলের সত্যি। তার মানে আমি আগেও বলেছি, আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু আগে জানিয়েছিল যে তিনি আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে 2026 সালের শুরুর দিকেই আমরা নতুন পে স্কেল পেয়ে যাব, যেটা গেজেট আকারে প্রকাশ করা হবে এবং যে এক্সট্রা অর্থ লাগবে সেটা আমাদের 2025 সালের ডিসেম্বর মাসে সংশোধনীমূলক বাজেটে এক্সট্রা অর্থ বরাদ্দ দেওয়া হবে, যার মাধ্যমেই সরকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াবে। কিন্তু আজকে তিনি হঠাৎ এমন মূলা ঝুলিয়ে দিলেন কেন সরকারি চাকরিজীবীদের হাতে, এবং তিনি প্রথমে কি বলেছিলেন এবং আজকে কি বললেন, তার কিন্তু আমরা প্রতিবাদমূলক বিশ্লেষণ করব। তাহলে চলুন আমরা জেনে নিই। তিনি আগে যে বক্তব্য রেখেছিলেন সেটি হলো, নবগঠিত পে কমিশন দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছে। সরকারি কর্মচারীরা আশাবাদী ছিলেন নতুন পে স্কেল কাঠামো সম্ভাব্যভাবে 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। জাতীয় বেতন কমিশন আশা করছে ডিসেম্বরের মধ্যে তারা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। সুপারিশ গেজেট আকারে প্রকাশের পরই কার্যকর করা হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হবে, যার কাজ ডিসেম্বর থেকে শুরু হবে। এটা কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা নিজেই বলেছিলেন যে যেহেতু 2025-26 সালের বাজেট সেটা অলরেডি করা হয়ে গিয়েছে, সেখানে তখন কিন্তু নতুন পে স্কেলের কোনো কথা ছিল না এবং সেটা তাদের প্ল্যানেও ছিল না। পরে যেহেতু তারা এই মহান কাজটি হাত দিয়েছে, সেজন্য যখন সাংবাদিকরা তার কাছে কোশ্চেন করে যে নতুন পে স্কেল দিলে তো অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে, যেটি অনেক পরিমাণ, আপনি সরকার সেটা কিভাবে সংকলন করবে, তখন কিন্তু তার সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে ডিসেম্বর 2025 সালে কিন্তু সংশোধনী বাজেট আসবে, সেখানে কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে, যার মাধ্যমে নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন দেওয়া যাবে। তার মানে বুঝতে পারলেন, তিনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে অতিরিক্ত অর্থ বরাদ্দ আসবে সংশোধিত বাজেটে এবং তার মাধ্যমে কিন্তু নতুন পে স্কেলটি বাস্তবায়নের রূপ দেওয়া সম্ভব হবে। কিন্তু তিনি আজকে হঠাৎ কেন পোল্টি মারলেন সেটা আমরা জেনে নিই। প্রশাসনিক সংস্কারের সঙ্গে জিপিএমএস নামে নতুন কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি চালু হবে। তার মানে তিনি এটিও বলেছিলেন যে নতুন পে স্কেল আসার পরপরই সরকারি চাকরিজীবীদের তাদের কাজের মূল্যায়ন এবং জবাবদিহিতার জন্য নতুন একটি পদ্ধতি নিয়ে আসা হবে, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের কাজটা সম্পূর্ণ ভালোভাবে করছেন কিনা এবং কোনো অসুবিধা আছে কিনা সেটি জানার জন্য এবং পদোন্নতি দ্রুত দেওয়ার জন্য এবং কাজের মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি দেওয়ার জন্য তারা একটি নতুন পদ্ধতি চালু করবেন, তারও কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আজকে অর্থাৎ 9 নভেম্বর তিনি কি বলেছেন সেটিও আমরা এখন জেনে নিই। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানালেন, নতুন বেতন কাঠামো বা পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান উপদেষ্টা পরিষদ নেবে না।
তার মানে তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন আজকে যে পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের বর্তমান উপদেষ্টা কেউই নিবে না। এটি সম্পূর্ণ বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকারের হাত থেকে আসবে। তার মানে আমরা সকলে জানি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি সময় নির্বাচন করেছেন, সেটি হলো ফেব্রুয়ারির মধ্যভাগ, অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরেই তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করবে এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার জয়ী হিসাবে আসবে এবং যে রাজনৈতিক সরকার আমাদের সরকার গঠন করবে তারাই কিন্তু এই হচ্ছে পে স্কেলটি বাস্তবায়নের রূপ দিবে। তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে 6 মাস সময় নিয়ে যে পে স্কেল কমিশন করলো তার কাজ কী হবে? তিনি বলতে চাইলেন যে এই পে কমিশন একটি চূড়ান্ত খসড়া তাদের কাছে জমা দিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই খসড়া অনুযায়ী তারা বলে যাবে যে এটি যেন নতুন যে সরকার আসবে সে আসলে যেন সে সিদ্ধান্ত নিয়ে এই নতুন খসড়াটি দেখে এবং তাদের মতামত দিয়ে এবং ফাইনালভাবে তারা যেন পে স্কেলটি নতুন সরকার আসলে দিয়ে দিবে। তার মানে তিনি পুরো দায়িত্বটাই দিয়ে দিলেন পরবর্তী সরকারের কাছে। তাহলে সরকারি চাকরিজীবীদের এই আশার ভিতরে রাখার কি দরকার ছিল? তারা যে এই আশাহত হলো এবং তারা যে মনক্ষুণ্ণ হলো, সরকারি চাকরিজীবীরা কিন্তু পুরো একটি দেশের প্রাণ। আপনি যদি এই সরকারি চাকরিজীবীদের মনে কষ্ট দিয়ে দেশকে অনেক উপরে নিয়ে যেতে চান, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না। আপনারা সকলে জানেন যে আমাদের দেশের যে চলমান পে স্কেলটি রয়েছে সেটি লাস্ট হয়েছিল 2015 সালে। 2025 সাল শেষ হতে গেল, তার মানে প্রায় 11 বছর ধরে কোনো পে স্কেল সরকারি চাকরিজীবীরা পান না। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন এই মুদ্রাস্ফীতির বাজারে, যেখানে 4-5 বছরের ভিতরে প্রত্যেকটা জিনিসের দাম 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। সেখানে মাত্র 8,250 টাকায় একজন 20তম গ্রেডে যে চাকরি করে তার বেতন, সেই বেতন দিয়ে কিভাবে একটা মানুষ তার জীবন বা জীবিকা নির্বাহ করবে এটা কিন্তু কারোরই জানা নেই। এবং আমরা সকলে জানতে চাই এটাই যে কিভাবে নতুন পে স্কেল না আসলে এই বৈষম্য দূরীকরণ হবে। সেই বৈষম্য দূর করতেই কিন্তু নতুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করেছিলেন এবং সরকারি চাকরিজীবীরা মনে করেছিলেন যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই আমাদের বৈষম্য দূর করবে, কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হলো। তারা কিন্তু আমাদের হাতে মূলা ঝুলিয়ে দিল। কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই যে সরকারি চাকরিজীবীরা এবার কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে এবং তাদের ন্যায্য আদায় এবং মৌলিক অধিকার কিন্তু তারা নিয়েই তাই ছাড়বে। আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি একবার মুখ ফিরিয়ে নেয় অন্তর্বর্তী সরকার থেকে, তাহলে কিন্তু সরকার কোনোভাবেই এই দেশ চালাতে পারবে না। তাদের কিন্তু একটি জরুরি অবস্থার ভিতরে চলে যাবে দেশ। তখন কিন্তু সরকারি চাকরিজীবীদের দোষ দিলে হবে না। তারা কিন্তু অনেক অর্থ কষ্টে আছে এবং অর্থ কষ্টে থাকলে একটা মানুষের কিন্তু মানসিকভাবেও সে ভেঙে পড়ে। তাই আমরা বলবো এসব কথাবার্তা না বলে কিভাবে পরের বছরের শুরুতেই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করা যায় সেই দিকে যেন সরকার নজর দেয় এবং তার জন্যই যেন সরকার কাজ করা শুরু করে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ও অসন্তোষ। সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তের অতিমাত্রায় হতাশ ও অসন্তুষ্ট। আগের আশ্বাস ভঙ্গ হওয়া তাদের আস্থা কমেছে। বর্তমান মূল্যস্ফীতি, ইনফ্লেশন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বর্তমান পে স্কেল নিয়ে বাঁচা দুষ্কর, তাই নতুন পে স্কেল অত্যন্ত জরুরি। যদি অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল প্রকাশ করতে ব্যর্থ হয়, সরকারি কর্মচারীরা পথে নেমে প্রতিবাদ করবে তাদের মৌলিক চাহিদা এবং বেতন বৃদ্ধির দাবিতে। মূল বিরোধ ও বাস্তবতা। আগের বক্তব্যে সরকারি কর্মচারীরা আশা করেছিলেন নতুন পে স্কেল 2026 সালে কার্যকর হবে। 2026 সালে কার্যকর হবে। আজকের বক্তব্যে দেখা গেল বর্তমান সরকার পে স্কেল চূড়ান্ত করতে পারবে না, ফলে কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষা আরও বৃদ্ধি পাবে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুসারে নতুন বেতন কাঠামো চূড়ান্ত বাস্তবায়ন নির্বাচিত সরকারের দায়িত্ব। তার মানে হঠাৎ করে আমাদের অর্থ উপদেষ্টা কেন এই মূলাটা ঝুলিয়ে দিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে, সেটার উত্তর কিন্তু তাকে দিতেই হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এটা কোনোভাবে মেনে নেবে না। তারা দরকার পড়লে রাজপথে নেমে যাবে। এবং আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা আমার এই কথার সাথে একমত কিনা, আপনারা প্রতিবাদ করতে ইচ্ছুক কিনা, এবং যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি মাঠে নামে এবং প্রতিবাদ করতে চায় তাহলে আপনারা নামবেন কিনা, আপনারা সাথে আসবেন কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন মূল বার্তা আমরা জেনে নিই। সরকারি প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, আগের আশ্বাস ও আজকের সত্য। সরকারি কর্মচারীরা হতাশ ও অসন্তুষ্ট।
বর্তমান বেতন কাঠামো উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করা দুষ্কর। নতুন পে স্কেল তাৎক্ষণিকভাবে প্রয়োজন যাতে সরকারি কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় সামলাতে পারে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল কার্যকর না করে, প্রতিবাদ কিন্তু হবেই এবং সরকারি কর্মচারীরা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য রাস্তায় নামবে। আপনিও রাস্তায় নামতে প্রস্তুত কিনা সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন দ্বিচারিতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয়। এটা একটি বৈষম্য দূর করার জন্য এই সরকারটি এসেছিল, কিন্তু সেই যদি বৈষম্যই থেকে যায় তাহলে কিন্তু আমাদের দেশের আপামর জনগণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে মেনে নেবে না। তারা কিন্তু দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।